আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই লেডিস ট্রাউজারের মুহুরিটি আমি কিভাবে সেলাই করেছি। তো এটা খুব বেশি কঠিন না, আমরা একবার দেখলেই যে কেউ পারবো। তো আপনারা যারা দেখতে চান বা শিখতে চান, ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকুন। তো চলুন আমি এই সালোয়ারের মুহুরিটি কিভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখাই। আমি এখানে একটা সাধারণ সালোয়ার কাটিং করে নিয়েছি, যেমন প্লাজো প্যান্ট কাটিং করে ঠিক সেমভাবে। উপরে ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি জায়গা রেখে মূল যে লম্বাটা আমরা রাখবো সেই লম্বাটা রেখেছি। আর মুহুরির দিকে আবারও আমি ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি। মানে যতটা ঝুল হবে তার থেকে মোট 4 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে প্যান্টটায়। উপরে 2 ইঞ্চি, নিচে 2 ইঞ্চি। দেখুন আমি এখানে মুহুরি রেখেছি 8 দুগুণে 16 ইঞ্চি। তো আমি ইলাস্টিক নেব 8 ইঞ্চি, কারণ এটা মুহুরির মাপে হবে। যার জন্য তৈরি করব তার মুহুরি যা হবে একটু ফিটিং মাপ নেবেন, নিয়ে তারপর তৈরি করবেন। এখানে আমার 2 ইঞ্চি থাকবে আর উপরে 2 ইঞ্চি রাবারের ঘর আছে। তো আমি সর্বপ্রথম হাইয়ের অংশটা সেলাই করে নেব। সালোয়ারের ফার্স্ট কাজই থাকে হাইয়ের অংশটা সেলাই করা। তো আমি একটা সাইড সেলাই করে দেখিয়ে দিলাম, এভাবে আমি হাইয়ের অংশটা সেলাই করে নেব। এবার আমি মুহুরির অংশটা সেলাই করব। আমি যে 2 ইঞ্চি কাপড়টা এক্সট্রা নিয়েছি ওইটা ঠিক এইভাবে ভাঁজ করে সেলাই করে নেব। নিয়ে আমি ইলাস্টিকটা একবার বসিয়ে মেপে নিচ্ছি যে আমার ইলাস্টিকটা এর ভেতর দিয়ে যাবে কিনা। মানে যতটা ইলাস্টিক আছে তার থেকে 1 সুতো বেশি নিলে ইলাস্টিকটা ওর ভেতরে একদম পারফেক্টলি ফিট হয়ে যাবে। তো আমি এভাবে মুড়িয়ে মুড়িয়ে মুহুরিটা সেলাই করে নেব। লেডিস ট্রাউজার আমাদের যতটা মানে মুহুরির মূল মাপ হবে তার ডাবল কাপড় নিলে বেশি সুন্দর দেখা যায়। আমি 2টা সাইডই মানে 2টা পায়ের মুহুরি একইভাবে সেলাই করে নেব। আমাদের 2টা মুহুরির সাইডই সেলাই করা হয়ে গেছে। এবার আমি এটার ভেতর রাবার ঢুকিয়ে নেব। তো আমি রাবারটা সেফটি পিনের সাহায্যে এর ভেতরে দিয়ে নেব। এভাবে সেফটি পিনের সাহায্যে লাগালে খুব ইজিলি আমরা রাবারটা লাগিয়ে নিতে পারবো। এবার রাবারটা লাগানোর পর আমরা এই যে রাবারের সাথে মানে এই কর্নারে কাপড় আর রাবার একসাথে করে এভাবে সেলাই দিয়ে নেব। আবার অপর সাইডটাও আমি সেমভাবে সেলাই দিয়ে নেব। এখানে অবশ্যই রাবারের সাথে কাপড় সেলাই করতে হবে। আমি 2 মাথা সেলাই করে নিয়েছি। এবার আমি যদি টান দিই তাহলে আর রাবারটা খুলে আসবে না। তো আমি এটাকে টেনে এভাবে করে নিয়েছি। এবার এই যে এর মাঝে আমি 2টা সেলাই দেব। যেমন আর কি আমরা কোমরের ইলাস্টিকে মানে কোমরে যখন চওড়া ইলাস্টিক ইউজ করি যেভাবে সেলাই দিই, এই সেলাইটাও সেম সেভাবেই দেব। একটু টেনে ধরে ধরে দিতে হবে, যেহেতু ইলাস্টিক কাপড়ের মতো সোজাসুজি চলে যাবে না, তাই একটু কষ্ট করে এভাবে টেনে ধরে ইলাস্টিকের উপর সেলাইটা দিতে হবে। কাপড়ের উপর যত সুন্দরভাবে ইজিলি সেলাইটা পড়ে যায়, ইলাস্টিকের উপর ততটা ইজিলি সেলাইটা হয় না।
সেক্ষেত্রে আমাদেরকে এভাবে একটু টেনে ধরে সেলাইটা করতে হবে। আমি একইভাবে আরও একটা সেলাই দিয়ে নেব। আমার দুইটা সেলাই দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এটা যে এইভাবে এক জায়গায় করে আমরা মুহুরিটা, আমার মুহুরি যেহেতু মেপে নেওয়া, আপনারা চাইলে তাও একবার মেপে নিতে পারেন, নিয়ে এখান থেকে ফিটিং সেলাই দিয়ে নিতে হবে। পায়ের ফিটিং সেলাই দেওয়ার পরে কোমরের ইলাস্টিকটা অ্যাটাচ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের লেডিস ট্রাউজার। এটা বানানোটা যত সহজ, পরাটা ততটা আরামদায়ক। তো আপনারাও ট্রাই করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।